কিন্তু ভারতবর্ষের অসুস্থ রাজনীতি বন্ধু বন্ধুর মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়, বন্ধু বন্ধুর মধ্যে প্রাচীর তুলে দেয়। আরে বাবা, বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, বন্ধুত্বের মধ্যে কেন রাজনীতি আসবে? রাজনীতি থাকবে ভোটের ঘরে, ব্যালট বাক্সে, ইভিএমে। বন্ধুত্বের মধ্যে কোনো রাজনীতি আসা উচিত নয়, তবেই হবে সেটা প্রকৃত বন্ধুত্ব। তাই বন্ধু চেনা যায় চারটি সময়ে, এক সুখে, এক বিপদে, আর এক হলো রাজদ্বারে, আর এক হলো রাষ্ট্র বিপ্লবে। তাই কৃষ্ণ, এই সুদামা হলো তোমার প্রকৃত বন্ধু। এই সুদামাকে যেন কখনো ভুলে যেও না। চলো চলো ঘরে ফিরে চলো। সবাইকে নিয়ে গুরুদেব শান্তিপুনি মুনি আশ্রমে ফিরে এলেন। এদিকে ধীরে ধীরে সবার যখন শিক্ষা পর্ব শেষ হলো, সবাইকে শংসাপত্র দান করতে লাগলেন। এসো বলরাম, তোমার মাথায় আমি পরিয়ে দিলাম বেদ, এই ধনুষ বিদ্যার পাগড়ি। আজ থেকে তুমি জগতে সর্বশ্রেষ্ঠ ধনুষবীর হিসাবে পরিচিতি লাভ করলে। যাও বাবা, লক্ষ্য স্থির করে ধনুষ বিদ্যা তুমি জগতে প্রয়োগ করো। হ্যাঁ, দুষ্টের দমন করতে এই ধনুষ বিদ্যার প্রয়োগ করো বাবা, অকারণে নয়। বিদ্যা যেখানে সেখানে ফলাতে নেই। বিদ্যা যেখানে সেখানে ফলালে হবে কি? সেই উলোবনের মুক্ত ছড়ানোর মতো হয়ে যায়নি তো। বিদ্যার প্রয়োগ যেখানে সেখানে হয় না, বিদ্যা সঠিক জায়গায় প্রয়োগ করতে হয়। অতএব যেখানে সেখানে নয়। কৃষ্ণ, এসো বাবা, তোমার মাথায় আমি যে পাগড়িটা আজকে পরিয়ে দিচ্ছি, এটা হলো বেদ বিদ্যার পাগড়ি। শোনো কৃষ্ণ, এটা হলো 64 প্রকার বিদ্যার পাগড়ি। আজ থেকে তুমি 64 বিদ্যায় শিক্ষিত হলে, তুমি 64 বিদ্যার অধিকারী হলে। যাও বাবা, তুমি রাজধর্ম পালন করতে গিয়ে এই বিদ্যার প্রয়োগ করো। হরি বল। সুদামা, সুদামা, অমন করে পেছনে দাঁড়িয়ে কেন? এসো আমার কাছে এসো। তোমার মাথায় আমি পরিয়ে দিলাম বেদ বিদ্যার পাগড়ি। এটা হলো বিদ্যার সর্বশ্রেষ্ঠ বিদ্যা। বিদ্যার সর্বশ্রেষ্ঠ পাগড়ি হলো এটি, যেটা হলো বেদ বিদ্যার পাগড়ি। এই বেদ হলো বিদ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যা। একটা কথা যেন সুদামা, একটা রাজার থেকে একটা বিদ্বানের সম্মান অনেক ঊর্ধ্বে। কারণ স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। একটা এলাকার এমপিকে দেখবেন এলাকার মানুষ চেয়ে, কিন্তু সেই এলাকায় যদি কেউ নোবেল পায় শিক্ষায়, তাকে গোটা পৃথিবীর মানুষ চেনে। তাই রাজার থেকে বিদ্বানের সম্মান অনেক ঊর্ধ্বে। তাই আজ থেকে তুমি হলে বেদ বিদ্যার পণ্ডিত। বাবা, একটা কথা মাথায় রেখো, তুমি আমার সম্মুখে তুমি আমায় কথা দাও যে তুমি জীবনে কোনোদিন সত্য বই মিথ্যা বলবে না। কারণ যেদিন থেকে তুমি মিথ্যার আশ্রয় নেবে, সেদিন থেকে বেদ আর তোমার হৃদয়ে অবস্থান করবে না। কারণ বেদ কোনো গ্রন্থ নয়, বেদ হলো সাক্ষাৎ ঈশ্বর। মিথ্যার আশ্রয় নিলে বেদ তার হৃদয়ে আর অবস্থান করে না। যাও বাবা। সুদামা গুরুদেবের শ্রীচরণ স্পর্শ করে, চরণে প্রণাম করে বললেন, গুরুদেব, আমি আপনার চরণ স্পর্শ করে আপনাকে কথা দিলাম, জীবনে যেখানে যে কোনো পরিস্থিতিতেই পড়ি না কেন, আমি কখনো সত্য বই মিথ্যা বলবো না। এই বিদ্যা শিক্ষা লাভ করে যে যার গৃহে ফিরে এলেন। ওদিকে সুদামার বাবা বটুক মহাশয় চিৎকার করে পাড়া মাতিয়ে বলতে লাগলেন, মশাই, আমার ছেলের মতো ছেলে জগতে কজন আছে বলুন? হ্যাঁ, কৃষ্ণ বলরাম বাদ দিলে আমার ছেলের মতো একটা ছেলে পাবেন? শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয় থেকে ওই বেদ বিদ্যার পাগড়ি মাথায় নিয়ে ছেলে আবার বিদ্বান হয়ে ঘরে ফিরে এসেছে। তেরে একটা ছেলের জন্য একটা ভালো মেয়ে দরকার, তো ছেলেটাকে বিয়ে দেবো তো নাকি? একটা মেয়ে খুঁজুন। সঙ্গে সঙ্গে খবর নিয়ে জানা গেল যে ওই পাশের গ্রামেই সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। গুণে ছিল তনে অতি নিরূপম। গুণে ছিল তনে অতি নিরূপম। শুভদিনে শুভক্ষণে বিবাহ হইল। শুভদিনে শুভক্ষণে বিবাহ হইল। শুভদিনে শুভক্ষণে বিবাহ হইল। শুভদিনে শুভক্ষণে বিবাহ হইল। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। ধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। ধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। ধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। ধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। হরি 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 বলে যত ভক্তগণ। হরি 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 বলে যত ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। এই সুদামার বিবাহ
বিবাহেতে আনন্দ ধরে না। সুদামার বিবাহেতে আনন্দ ধরে না। বিয়ে বাড়িতে তো আনন্দ হবে নাকি, বিয়ে বাড়িতে কত প্রকারের আনন্দ হয়, কিন্তু সেই আনন্দ বেশি দিন চিরস্থায়ী হলো না। কারণ কিছুদিন যেতে না যেতেই সুদামার পিতৃ মাতৃ বিয়োগ হয়ে গেল। যে ছেলের মাথার উপরে পিতামাতা নেই, সেই ছেলে বুঝতে পারে জগতে বেঁচে থাকা কত কঠিন। এতদিনে সুদামা বুঝতে পারলেন যে কত ধানে কত চাল। আমার সময় কি শেষ? আমার সময় শেষ? ওই যে দল এসে গেছে, আমাকে 1:30 অবধি বললেন তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে, হরে কৃষ্ণ। না, আমি বুঝতে পারলাম না, দল থেকে ভেবেছি আমার সময় শেষ হয়ে গেছে। তো যাই হোক, এতদিনে সুদামা বুঝতে পারলেন যে কত ধানে কত চাল। যে ছেলের মাথার উপরে পিতামাতা নেই, সেই জানে জগতে বেঁচে থাকা কত কঠিন। এই সংসার এমন একটা জায়গা যেখানে বেঁচে থাকতে গেলে দেখবেন পদে পদে মিথ্যার আশ্রয় নিতে হয়। সুদামা গুরুদেবের চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছে যে আমি জীবনে কোনোদিন সত্য বই মিথ্যা বলবো না। ওদিকে সুদামার স্ত্রী সুশীলা সারাটা জীবন শিব ঠাকুরের মাথায় জল ঢেলে শিব ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়ে বলে এসেছে, হে শিব ঠাকুর, আমার যিনি স্বামী হবে তার টাকা পয়সা না থাক, তার অর্থ সম্পদ না থাক, অট্টালিকা না থাক, সে যেন সত্যবাদী হয়। শিব ঠাকুর মনে হয় সুশীলার কথাটা অন্তর দিয়ে শুনেছে। তাই সুদামার মতো একজন সত্যনিষ্ঠ বেদ বিদ্যার পণ্ডিত, সত্যনিষ্ঠ ব্রাহ্মণের সঙ্গে সুশীলার বিবাহ হয়েছে। ওদিকে প্রতারকদের প্রতারণায় ঠকতে ঠকতে পিতৃ সম্পদ যা কিছু ছিল সুদামা ধীরে ধীরে একে একে সব হারাতে হারাতে পথের ধারে এসে ঠেকেছে। আজ ঘরের কোণে বসে ওদিকে ওই টোলে বিদ্যা দান করে, বেদ বিদ্যা দান করে, ছাত্ররা যা যৎকিঞ্চিত দেয় তাতে কোনো রকমে সুদামার সংসারটি চলে। ঘরের কোণে বসে বসে সুদামা নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদছে আর জগদীশ্বরকে বলছে, আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল আমার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে, আমার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে, আমার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। লীলাময় ওগো কৃপাময়, লীলাময় তুমি ওগো শ্রীহরি, লীলাময়
বুঝিব কেমনে, আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। আমার কি খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা মরিল মনে। সুতা ধরে তুমি নাচা পুতুল, সুতা ধরে তুমি নাচ পুতুল। দয়াময় 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 ও গো কৃপাময়, সুতা ধরে তুমি নাচা পুতুল, সুতা ধরে তুমি নাচ পুতুল। কেউ হাসে আর কেউ কাঁদিয়া আকুল। কেউ হাসিয়া কেউ কাঁদিয়া আকুল। নদীর ভাঙয় আর গনয়ে কুলে ভাগয় কুল, গনয়ে কুল। লীলা বুঝিব কেমনে, আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। ও আবার কি খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা মরিল মনে। আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। স্বামী স্বামী বলো সুশীলা, আপনার এই দুঃখ যে আমি আর সইতে পারছি না। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না, তুমি নির্ভয়ে বলো সুশীলা। বলি শুনেছি কৃষ্ণ নাকি আপনার বন্ধু হয়, আর সে নাকি এখন দ্বারকায় থাকে, দ্বারকায় রাজা হয়েছে। তা আপনি তো একবার কৃষ্ণের কাছে গেলেই পারেন। সুশীলা, আমি সারাটা জীবন তাকে শুধু দিতেই শিখেছি, কোনোদিন তার কাছ থেকে হাত পেতে আমি কিছু নিতে শিখিনি। হা হা, আপনি ভুল করছেন স্বামী। আপনি যদি ভেবে থাকেন আমি কৃষ্ণের কাছে আপনাকে যেতে বলছি হাত পেতে কিছু ভিক্ষা করে নিয়ে আসবার জন্যে, তাহলে ভুল করছি। আসলে শুনেছি কৃষ্ণ নাকি বড় সুখময়, তাকে দেখলে নাকি অন্তরে বড় সুখ হয়। এটা কিন্তু তুমি ঠিক বলেছো গিন্নি। কৃষ্ণকে দেখলে আমার এত আনন্দ হয়, এত সুখ হয় যে জগতের সব দুঃখ আমি ভুলে যাই। গিন্নি, বন্ধু যদি বন্ধুর বাড়িতে প্রায়ই যাতায়াত করে, হাতে করে কিছু না নিয়ে গেলেও চলে, কিন্তু বন্ধু যদি বন্ধুর বাড়িতে অনেকদিন পরে একবার যায়, খালি হাতে কি যেতে পারে? আমি যে কিছু হাতে করে যাব কৃষ্ণের কাছে, সে সামর্থ্য তো আমার নাই। তাই তুমি যদি কিছু এনে দিতে পারো উপহার, যদি কিছু এনে দিতে পার উপহার, যদি কিছু এনে দিতে পারো উপহার, যদি কিছু এনে দিতে পার উপহার, তবে সে দ্বারকায় আমি করিব গমন। ওগো তবে সে দ্বারকায় করিব গমন। আর এই কথা
কথা শুনে সুশীলা একটা ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে গ্রামের মাঝখানে এসে দাঁড়িয়েছে। চারদিকে চারটে পাড়া, মাঝখানে এসে দাঁড়িয়েছেন। ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। ওই ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। আমায় ভিক্ষা দাও গো নগর